যার স্ত্রী ঝগড়াটা ওই বউ পাতারত আলু বান্ধা ওটি ভাত সাথে খাওয়া ভালো। কথা কনে বারে সারাদিন কাম করে বউদার দেখতে পায় না, স্বামী খুব কড়া মেজাজের, খালি ভুল ধরে দেখতে পায় না। ওই স্বামী কয় পাঁচারতি থাকবো, বেল ডুবলে তখন ওই ঘুম আসবে, তখন কে বাড়ির যাবো। আর যার বউ সৎ চরিত্রবান, স্বামীর ভালোবাসা দেয়, স্বামীর সাথে আদব কায়দা নিয়ে কথা কয়, আল্লাহ রাসূল বলছেন এই স্ত্রীর স্বামী হলো পাহাড়ের চূড়া। স্ত্রী যে স্বামীর দাম দেয় দুনিয়ার সব মানুষ তার দাম দেয়। নাম হলো ময়না, গাল ফুলে থাকে কথাই কয় না। চিরা গেছে শাড়ি, আজি যদি কিনা না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি। সারা জীবন হাট বাজার করে কিনেছেন, এই সারায়ের মা বোনের এঙ্কানা আমাকে ওই দিকে আছে, সারা জীবন হাট করে দিই, এবারে সব করে দিই, একদিন খালি মাথা ধরার ট্যাবলেট আনিনি, সারা জীবনের হাট শেষ, কিছুই পানো না। মুরগি দেখবেন আপনি যতই সকালে উঠে ভাত দেন, ওই ভাত খাবি, খায় আবার ওই মুখ ওই ঠোঁট মাটি এইভাবে এক পলর দেয়, এইভাবে পলর দেয়। ওই ঘর্ষণ দিয়া মালিকও কয় আমি কোনো কিছুই খাইনি। তে মুরগির মুখ আর মহিলার মুখ কথা কয় না কেন? ময়না সকলের জীবনের গুণ আল্লাহ মাফ করে দিবি। আপনি জানেন এই মাহফিলের কত দাম? রসুল হাদিস শরীফে বলছেন এটা জান্নাতের বাগান। এই বাগানে যদি কেউ 1 ঘন্টা বসে 60 বছর নফল ইবাদতে উত্তম সওয়াব। কয় বছর? 60 বছর। সেই জান্নাতের বাগানে বসে আজ যে সুন্দর কথাবার্তা শুরু হচ্ছিল, কিন্তু এমন একটা মনত আঘাত লেগে গেল, আমি তো হিমশিম খাওয়া দিচ্ছি। সভাপতি সাহেব বুঝে পারছে যে এটি কি হচ্ছে, সভাপতির অনুরোধ করছে এলে কি হচ্ছে ই জানি, কারণ এই গ্রামের ড্রাইভার এটা কি কথা কান। ইমাম মুয়াজ্জিনের থেকে খোঁজ নিয়ে যদি এই দেশের মানুষ বিটিক বিয়ে দিত, একটা বিটির স্বামী গাঁজাখোর হতো না। কিন্তু বিটিক বিয়ে দেবেন লাগে ক্যারাম বোর্ডের ওটি তার খোঁজ নেয়, কেবা উমুকের বেটা কিরকম, কার থেকে খোঁজ লেছে? ক্যারাম বোর্ডের প্লেয়ারের থেকে। তখন ওরা 10 জন খেলিচ্ছে 2 ক্যারাম বোর্ড করছে, হ্যাঁ সেই রকম ছেলে দে বিয়ে। 3 মাস পর যখন গাঁজা খায় ভোগ পেটন দিয়েছে, তখন ওই মেয়ের বাবাটা করছে মা তুর্কের থেকে শুনে বিয়ে দিয়ে আমি লস খাচ্ছি। কে করছে খালি গাঁজা খায় নামাজ পড়ে না। কতক্ষণ? কিন্তু বিয়ে দিলে বিটিক বিয়ে দিলে সোনা লাগবে কার থেকে? মসজিদের মুয়াজ্জিন আর ইমামের থেকে। এনারাই ভালো খোঁজ জানে আজান বলে কে জুম্মাত আসে আর কে আসে না। ইমাম মুয়াজ্জিন থেকে কেউ শোনে না, মনে করে যে ওর করতে শুনে ওরা বিয়ে ভাঙ্গে দিবি। আমাদের কাছে শুনলি বলে আমরা বিয়ে ভাঙ্গে দেবো, আর ওগুলো না বেয়ান আমাদের থেকে শুনলে কই যে বিয়ে তাড়াতাড়ি হবি। তুই এখন ওকা করছো কে? কথা কথা ভাইরা আমার, আমরা যারা এখানে বসে আছি, আমাদের ভেতরে যাদের স্ত্রী বেঁচে আছে, ওই স্ত্রীদেরকে মরণের আগে জান্নাতি বানাতে হবে। রসুল বলেছেন স্বামী বেঁচে থাকতে যদি স্ত্রীকে জান্নাতি বানানো হয়, আমার আল্লাহ বলেছেন স্ত্রীর কারণে স্বামীর প্রমোশন দেয়া জান্নাতুল ফেরদাউসে দিয়ে দেবে। জোরে কন্যা আমিন। আমার ভাইয়েরা, কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি 2 ভাগে বিভক্ত হবে। জোরে কোন আল্লাহু আকবার। কয় ভাবে? 2 ভাগে বিভক্ত হবে। 1 ভাগ যাবে জান্নাতে, আর 1 ভাগ যাবে জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে যাবে। আমার ভাইয়েরা, কিছুদিন পর জান্নাতের ভেতরে জান্নাতুল ফেরদাউসে একজন আল্লাহর বান্দি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। জান্নাতের ফেরেশতা বলবে আল্লাহর বান্দি কি জন্যে কাঁদেন? জান্নাত কি ভালো লাগে না? জান্নাত তো কান্না করার জায়গা নয়, সুখ
ভোগ উপভোগ করার জায়গা, আপনি কেন কাঁদেন? বলুন না আল্লাহর বান্দি কি সমস্যা? ওই বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা আমি কি জন্যে কাঁদি আল্লাহ ভালো করে জানেন। ফেরেশতা বলবে, আমি একটু শুনি না কি জন্য আপনি কান্নাকাটি করছেন। সাথে সাথে ওই আল্লাহর বান্দি বলবে, হে আল্লাহর ফেরেশতা আমি দুনিয়ায় 70 বছর বেঁচেছিলাম। আমার একজন চরিত্রবান নামাজি স্বামী ছিলেন। বিবাহের পর মোহরানা পরিশোধ করে আমাকে বাড়িতে নিয়ে যায়। আমাকে ইসলাম, কোরআন, পর্দা, ইসলাম, নামাজ, রোজা, শরীয়ত সব শিক্ষা দেয়া আমাকে জান্নাতের পথের পথিক হিসেবে তৈরি করেন। রে ফেরেশতা আমি দুনিয়ার থেকে বিদায় হয়েছি, আজকে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকলাম, জান্নাতে আসলাম বিচারের পর। এতদিন গুজরে গেল, আমার ওই দুনিয়ার চরিত্রবান স্বামীকে চোখে দেখতে পাই নাই, জান্নাত ভালো লাগে না। আজকে জান্নাতের ভেতরে যদি দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে যদি দেখতে পাইতাম, কলিজাটা জুড়িয়ে নিতাম। স্ত্রী জান্নাতি হলে আপনার জন্য কাঁদবে, সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ফেরেশতা দেখো না এই বান্দির স্বামী কোন জান্নাতে আছে, জোরে করে আল্লাহু আকবার। ফেরেশতা খুঁজতে থাকবে, 1 নাম্বার জান্নাত থেকে খুঁজতে 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 8 নাম্বার জান্নাতে গিয়ে দেখবে আল্লাহর একজন বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন, চক্ষু দিয়ে ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। আল্লাহর ফেরেশতা বলবেন, বান্দা, ও আল্লাহর বান্দা কি হয়েছে, দুঃখ বেদনা, আপনি কেন কাঁদেন? কলিজা জার জার হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি কি জন্যে কাঁদেন। বেহেশত তো কান্নার জায়গা নয়, সুখ উপভোগ করার জায়গা, কেন কাঁদেন? লোকটি বলবে, আল্লাহর ফেরেশতা আমি দুনিয়াতে 80 বছর বেঁচেছিলাম, আমার একজন মুমিনা সলিহা স্ত্রী ছিলেন, আমি বিবাহের পর তাকে মোহরানা পরিশোধ করেছিলাম, আমি তাকে দ্বীন, ইসলাম, কোরআন, শরীয়ত শিক্ষা দেয়া, পর্দা পুশিদা শিক্ষা দেয়া, দুনিয়াতে আমি চলাফেরার ব্যবস্থা করে দিয়েছিলাম। ওগো আল্লাহর ফেরেশতা মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত ওই স্ত্রীকে আমি চোখে পরে দেখতে পাই নাই। ও আল্লাহর ফেরেশতা 70 জন হুর পেয়েছি, ভালো লাগে না। ওই হুর গেলেমানের ভেতরে যদি আমার ওই দুনিয়ার স্ত্রীকে দেখতে পাইতাম, কলিজাটা জড়িয়ে নিতাম। ও আল্লাহর ফেরেশতা এই জন্যই কাঁদি, স্ত্রীকে আমি কাছে পাই নাই। স্ত্রীও কাঁদে, স্বামীও কাঁদে। আল্লাহ বলবেন, ফেরেশতা মুহূর্তকাল দেরি করো না, আমি হুকুম দিয়ে দিলাম যে স্বামীর কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, এটা স্বামীর অবদান। আমি বলে দিচ্ছি, তুমি ওই স্বামীকে ইচ্ছা করলে আমি স্ত্রীকে ডিমোশন করে জান্নাতুল 8 নাম্বার জান্নাতুল নাইমে দিতে পারতাম, সবচেয়ে ছোট জান্নাত, কিন্তু দেব না। এই স্বামীর চেষ্টা আমি আল্লাহ তো কবুল করেছি, ভালো লেগেছে, স্বামীর কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, আমি খুশি হইয়া ওই স্বামীকে প্রমোশন দেয়া 1 নাম্বার জান্নাতে দিয়ে দিলাম। তাহলে স্ত্রী ভালো করা লাগবে আগে। কেউ যদি মনে করে মরার পর বেহেশত যাব, হবে না, বাঁচা থাকতে জান্নাত যাওয়া লাগবে। কি হুজুর, জান্নাত কখন যাওয়া লাগবে? কিন্তু কেউ কেউ করছে মরলে যাবো। হ্যাঁ, বাঁচা থাকতে স্ত্রী জান্নাতি বানান লাগবে, বাঁচা থাকতে আপনাকে আমাকে জান্নাতি হতে হবে। কারণ আল্লাহ কোরআনে বলছেন যে লা ইয়াস্তাবি আসহাবুন নার ও আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি হবে তারা এক ধরনের, জাহান্নামে যারা হবে তারা হবে আর এক ধরনের। কতক্ষণ? তাহলে দুনিয়াতে আপনাকে জান্নাতের পথ তোটা লাগবে। আচ্ছা ভাই বলেন তো, যে ব্যক্তি 4 মাথা গোদার পাড়া যাবার চাবি, তার এই দরগাহার দা রাস্তার উত্তর মুরাদ দানান লাগবে কতক্ষণের? হ্যাঁ, কোন মুরাদ? উত্তর দিকে দাঁড়ালে। কারণ কি, যে গাড়ি সান্তাহার নওগাঁ দুপসেতে থেকে আসবি, ওই গাড়ি কোনো ডানে থামায় না। কোথায় থামায়? বামে।
ওই বামাকার গাড়ি চড়ে ওর গোদার পাড়া যাওয়া লাগবি, তাহলে ওর ওই বামের গাড়ি চললে ও ওই বসে থাকবি, আর অগলিয়ে দেখ গোদার মারা কবি 4 মাথা গোদার পাড়া। কত কনে গা এখন যাই গোদার পাড়া যাবি, ই যদি রাস্তার বামে দক্ষিণে দাঁড়িয়ে থেকে খালি থাকে এই দিক, আর ওই গোদার পাড়া থেকে যে বাস আসিচ্ছে এটা যদি দক্ষিণে মুড়ের থেকে যদি সরে তুই যে যাবি গোদার পাড়া, তুই যাচ্ছে কোনটি নওগাঁ নিতপুর যাবি, তাও গাড়ি থামবে না। আমাকে বাংলাদেশের মানুষ আমরা মনে করছি যে কোরআন হাদিসের বক্তৃতা হুজুর এগুলো করিচ্ছে, এলা বোধহয় বাজে বক্তৃতা। জান্নাত যদি কেউ যাবার চায় তাহলে দুনিয়াটি জান্নাতের পথ ওঠা লাগবে। উঠে আপনি কাম শুরু করবেন, যেদিন মৃত্যু হবে জান্নাতের পথ থেকে মৃত্যু হবে, মরার পর কবরের দরজা খুলবি, ওটা কবর নয়, ওটা জান্নাতের দরজা। আর কেউ যদি জাহান্নামত যাওয়ার রাস্তা ওঠে, জিবরাইলও জানাজা করে যদি হয় ওই জান্নাতত যাবে না। গায়ে গায়ে কত মানুষ মরে, প্রত্যেক গ্রামে একজন করে চালাক লোক আছে, যাই মরে ওই তারি বাড়ি 2 যা আগে হাজির হয়। হাজির হলে তাকে ওই লোকটা মরিয়াকে হা করে আসো ওর মুখ থেকে, উই করে কি মাথা ঘস করে ডান দিকে কেবলার দিক ঘুরে দিয়া বালুচ দিয়ে ঠাসে ধরে না। ঠাসে ধরে থাকলে 10 মিনিটের মধ্যে তখন রক্ত চলাচল বন্ধ, দেহ তখন শক্ত হয়ে যায়, বালুচ টান দিয়ে দেখে না কাল্লার ঘুরিচ্ছে না, তখন এলাকাত খবর উঠে গেল গ্রামত উমুক মরিছে, গোটা গ্রামের মানুষ চলে যাচ্ছে দৌড়ে। আচ্ছা মরা মানুষ দেখো কি ভাগ্যবান মরা রে, কেবলার দিক মুখ হয়ে আছে, ওই কেবলার দিক মুখ করে মরছে, বালুচ দিয়ে ঠাসে ধরে ওই দিক ঘুরে দিচ্ছে। এই কথা কোন না, অনেক মানুষ আছে আমাদের দেশে মাইয়া তো কবর শোয়ানোর পর এইরকম হুজুর আমরা যারা নামি, সব মানুষ তো কবর ভয়ে নামে না, কয় বাপ তুমি নামো, বা তুই নামি, তোর বাপ তুই নাম, কোথায় না হুজুর ভয় করে। তোর ভয় করে এক বাপক নামাতে, আর আমাদের 40 বাপক নামাচ্ছি। হ্যাঁ কথা কর না। এখন নামানোর পর উপর থেকে সব পরামনকিরা কয় এই হুজুর দেখেন তো কেবলার দিকে সিয়ারা আছে নাকি। হুজুর আমরা করি কি এই কাপনের উপর থেকে নাকত হাত দিই, দিয়ে দেখি যে না কেবলার দিকে আছে, তখন উপর থেকে কয় না বারে ভাগ্য ভালো। যে লোকটা পাক্কা নামাজি আল্লাহ রসুলের হুকুমের তাবেদারি করছে, এরপর কেবলার দিকে করে শুয়ে থুবেন, মুনকার নকির আসা পর্যন্ত এরা কেবলার দিকে হয়ে থাকবে। কিন্তু যাই নামাজ পড়েনি, ইসলামের বিরোধিতা করছে, আল্লাহ রসুলের আনুগত্য করেনি, অনুসরণ করেনি, এরপর যতই কাজ করে সিমেন্টের ঢালাই দিয়ে পশ্চিম দিক করে থন, খালি মাটি দেওয়ার পরই আল্লাহ ফেরেশতাক দিয়ে উল্টা পূব মুখ করে থয়। কৃষক যাতে মুনকার নকির এসে বেশি চিন্তা করা না লাগে, উনি এসে ঢুকে যাতে বুঝতে পারে কোন বান্দা কোন কেসিমের কথা কোনে পারে। আমরা তো ঠিকই সব মাইয়া তো কি এই মুখ করে থচ্ছি, কিন্তু আল্লাহ কাজ করে ওই দিক হয়। মুনকার রেখে এসে কবি বোঝা গেছে এক প্রশ্ন করলেই কবারও পারবে না, অত ধান্দা নাই, ওই অবস্থায় পেটন শুরু করবি। নাউজুবিল্লাহ পরে কি কাল থেকে তাহাজ্জুদ ধর কথা কর না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীকে জান্নাতের 1 নম্বর জান্নাতুল ফেরদাউসে প্রমোশন দিয়ে দিবেন, বান্দির কাছে চলে যাবে স্বামী, এত খুশি হবেন। জান্নাতে যাওয়ার পরে এত নিয়ামত পাওয়ার পরেও ততখানি খুশি হয় নাই যতখানি খুশি স্বামীকে দেখে হবে। জোরে কোন আল্লাহু আকবার। সতী নারীর পতি হায় রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদার ভালো কল্যাণ নারী যারো। যার স্ত্রী ঝগড়াটা ওই বউ পাতারত আলু বান্ধা ওই ওটি ভাষা দেখাওয়া ভালো কথা কনে বারে। সারাদিন কাম করে
বউদার দেখতে পায় না, স্বামী খুব কড়া মেজাজের, খালি ভুল ধরে, দেখতে পায় না। ওই স্বামী কয় পাঁচারতি থাকবো, বেল ডুবলে তখন ওই ঘুম আসবে, তখন গিয়ে বাড়ির যাও। আর যার বউ সৎ চরিত্রবান, স্বামীর ভালোবাসা দেয়, স্বামীর সাথে আদব কায়দা নিয়ে কথা কয়, আল্লাহ রাসূল বলছেন এই স্ত্রীর স্বামী হলো পাহাড়ের চূড়া। স্ত্রী যে স্বামীর দাম দেয়, দুনিয়ার সব মানুষ তার দাম দেয়। নাম হলো ময়না, গাল ফুলে থাকে কথাই কয় না। চিরা গেছে শাড়ি, আজি যদি কিনা না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি। সারা জীবন হাট বাজার করে কিনেছেন, এই সারায়ের মা বোনের এঙ্কানা আমাকে ওই দিকে আছে, সারা জীবন হাট করে দিই, এবারে সব করে দিই, একদিন খালি মাথা ধরার ট্যাবলেট আনিনি, সারা জীবনের হাট শেষ, কিছুই পানো না। মুরগি দেখবেন আপনি যতই সকালে উঠে ভাত দেন, ওই ভাত খাবি, খায় আবার ওই মুখ ওই ঠোঁট মাটি এইভাবে এক পলর দেয়, এইভাবে পলর দেয়, ওই ঘর্ষণ দিয়ে মালিকও কয় আমি কোনো কিছুই খাইনি। তে মুরগির মুখ আর মহিলার মুখ কথা কনে খারা ময়না। আমি অনুরোধ করছি মা বোনদেরকে, যারা প্যান্ডেলে আসেন, হয়তো মোট চলেই গেছে ম্যাম, হ্যাঁ আজ খুব প্রাণ ভরে বক্তৃতা করতাম, কিন্তু অশান্তি কাজ করছে কলজার ভেতরে। আল্লাহ এই অশান্তি আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ। খেরের পালা যদি পানি দেয়, ভেতরে কি আগুন গেছে মনে হয়, কি ধোঁয়া হচ্ছে, হ্যাঁ ফায়ার সার্ভিসের লোক আসছিল। দেখেন আমি যে কই এই ফায়ার সার্ভিসের উদাহরণ আমার বক্তব্য আছে বুঝছেন, সেটা হলো কি যে আল্লাহ রসুল বলছেন যদি প্রত্যেকটা বাড়িতে যদি হাফেজ আলিম কোরআন তেলাওয়াতের লোক থাকতো, নবীজি বলেছেন মানুষের যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়, তখন আপনার যদি নিজস্ব একটা সন্তান থাকে কি একটা কন্যা থাকে, তাহলে মরার সময় জাকানদানি শুরু হয়ে গেছে, ওই সময় যদি আপনার সন্তান মেয়ে হোক ছেলে হোক যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার রসুল বলছেন তার মৃত্যু যন্ত্রণা আল্লাহ তাআলা আসান করে দেয়। কোন সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো যদি আপনার সন্তান কোরআন পড়া না জানে, স্ত্রী না যদি না জানে, কন্যা যদি না জানে, তাহলে মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। মসজিদের ইমাম তাক ডাক্তার গেছে, মুয়াজ্জিনও ডাক্তার গেছে কোরআন শরীফ পড়ার জন্য, কিন্তু দেখেন মুয়াজ্জিন থেকে আলু তুলবের গেছে, মসজিদের ইমামের কাছে ধানত বিষ দিবেন, ওই বিষের ঢোল ফুরাবি তেগিন গেই আসবি, আসছে গোসল করে আস্তে আস্তে দেখে আজরাইল জান লিয়া শাখাহার পার হয়ে গেছে। কতক্ষণে গা, তাহলে কি লাভ হলো? এই যে আমি উদাহরণ ওই জন্য দিছি যে আপনার বাড়িতে একটা সবসময় প্রস্তুত থাকা লাগবে কোরআন পড়ার জন্য, একটা সন্তান, একটা স্ত্রী, একটা মেয়ে আপনার প্রস্তুত থাকা লাগবে। কিভাবে? এই যে দমকল বাহিনী, আজ থেকে 30 বছর আগে কোনো উপজেলার এই দমকলের অফিস ছিল না, বগুড়া ওই যে ঠনঠনের ওটি আছিল, কথা কনে রে, প্রত্যেক জেলায় জেলায় ওই একটা করে ফায়ার সার্ভিসের অফিস ছিল। কিন্তু আজ থেকে এই 15-16 বছর আগে থেকে দেখা যায় থানায় থানায় ফায়ার সার্ভিসের অফিস। ওই অফিসারের সাথে আমি যোগাযোগ করছি নন্দীগ্রাম। সকালবেলা একদিন যাচ্ছি নন্দীগ্রাম একটা প্রোগ্রামে, দেখি যে পোশাক টুশাক পরে ওই চাবি ওর মধ্যে ঢুকে দেয়, দমকলের ড্রাইভার বসে আছে। তাই আমি গেলাম, হুন্ডার থেকে নেমে গেলাম, ভাই এত সকালে বসে আছেন কে? করছে না এটা আমাকে ডিউটি। সকালবেলা উঠেছি, রাতেই তেল নিছি, দমকলের ওই ট্যাঙ্কির পানি তুলেছি, তুলে সকালবেলা আইন আমরা খাওয়া দাওয়া করে পোশাক পরে চাবি ওই মধ্যে ঘাটের মধ্যে ঢুকে দিয়ে লোক করে বসে আছি। ফোন করতে দেরি, স্টার্ট হতে দেরি নাই। আচ্ছা ওই দমকলের অফিস যদি এই কালুস না করতো সরকার, তাহলে আগুন লাগিয়েছে এটি 3 পালাত, সরকার খবর বলো ঢাকাত, এটি আছে অফিস করা, চাকরি নিয়োগ দেওয়া, দমকল মিশিং আনা, পানির পাইপ আনা, এই করতে করতে সারায় গাঁও পুরে প্যান্ডেল পুরে ফকির হয়ে গেল না।
সরকারের কি দায়িত্ব আগে ওগুলো মানে থোদে আগুন লাগতে দেরি আসতে দেরি নেই তো দমকলের যেরকম চাকরি দিয়ে আগে বসে থাকে আমাকে মরার আগে উনকে একটা দমকল বাহিনীর মতো বাড়ির তৈরি করলে ঠিক